হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি দেশে যাব বলে। এখন প্রায় ঘড়িতে বাজে সকাল 6টা। তো যেহেতু ননদের বিয়ে আছে কাকা শ্বশুরের মেয়ের, তাই জন্য আমরা দেশে যাচ্ছি। এটা হচ্ছে আমার ননদ, এটা হচ্ছে ননদের ছেলে। এত হাওয়া দিচ্ছিল, আমি আর আমার ননদ দাঁড়িয়েছিলাম। আর এই একটা ননদ, আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এইটাও একটা ননদ। তো আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে পড়লাম। নামার পরে দেখো বাসে উঠে যাচ্ছি। আর তারপরে এই ভিডিও এই গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো, আমি আমার ননদ আর আমার মেয়ে আর ননদের ছেলে সামনে বসে সামনের দিকে বসেছিলাম, যেহেতু পেছনের দিকে জায়গা ছিল না। আর আর দুটো ননদ পেছনের দিকে বসেছে। আর কি বলবো, ননদের ছেলে এত দুষ্টুমি করছে বাসের মধ্যে, বকে 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 আমার পুরো মাথাটাই খারাপ করে দিয়েছে। দেখো ও কি কি পাকা পাকা কথা বলে, দেখো। দেখো, ক্যামেরার সামনে বলে কথা বলতে চাইছিল না, কিন্তু এত দুষ্টুমি করছিল যে ওকে বাসের মধ্যে রাখা যাচ্ছিল না। তাই কিছু না কিছু কিছু না কিছু কিনে দিতেই হবে ওকে, এরকম বায়না। হ্যাঁ, তো আমরা বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো আমরা একটু মজা করছি। কেন দেখো আমরা এরকম করছি, কারণ আমার ননদ একটা কেক কিনে দিয়েছিল আমার মেয়েকে, আর সেটা নিয়েই মজা করছে সবাই মিলে। তোমরা কিন্তু ভেবো না যে আমার মেয়ে কিন্তু যে আজকে জন্মদিন, এটা কিন্তু তোমরা কেউ ভেবো না। আমরা কিন্তু সম্পূর্ণ মজা করছিলাম। দেখো, বাচ্চারা একসাথে থাকলে কিন্তু মারামারি করে, ঝগড়া করে, দুষ্টুমি করে, সব কিছুই করে, তবুও তাদেরকে একটু অ্যাডজাস্ট করে রাখতে হয়। আর এদিকে আমার মেয়ে দেখো গরুর গায়ে হাত দিচ্ছে, আর যেই না গরুটা মাথাটা নেড়েছে সেই ও ছুটে পালিয়েছে ভয়েতে। এদিকে আমাদের প্যান্ডেলটা মোটামুটি রেডি হয়ে গেছে। তুমি ভালো আছো? না, দাদা আসবে, কালকে আসবে। দেখো, যেহেতু তোমাদের দাদাভাই আসেনি, তাই জন্য জিজ্ঞেস করছে দাদা কবে আসবে। আমি বললাম কালকে আসবে। এদিকে কাকু পুকুরে মাছ ধরছে, এই মাছ দিয়ে আজকে ঝোল হবে।